কিন্তু ঠাম্মি, আপনি আমাকে এই চাবিটা দিচ্ছেন কেন? দেশের বাড়ির চাবি। আমি চাই তুমি আর দাদু ভাই কটা দিন গিয়ে ওখানে কাটিয়ে এসো আনন্দ করে। ও, তার মানে হানিমুন। সে তোমরা শান মুন যা বলবে বলো, আমি তোমাকে বললাম তো কটা দিন গিয়ে দেশের বাড়িতে থেকে এসো, ভালো লাগবে। আরে ঝিনুক, যাও হানিমুন সেলিব্রেট করো। আমাকে না, দিদিকে বল। কিন্তু ঠাম্মি, অনেক কাজ আছে এখন। যদি ঠাম্মি বলছি, ওনার যদি অসুবিধা থাকে আমরা না হয় পরে কখনো যাব। না না, আমি কোনো কথা শুনবো না, এটা আমার আদেশ। আর কার এত বড় সাহস যে আমার আদেশ শুনবে না? শুনি। শোনো দাদু ভাই, তুমি, সুধা, ঝিনুক আর সমুদ্র তোমরা যাবে আমাদের দেশের বাড়ি। সেইখানে আমাদের কুলদেবতা আছেন, বুঝলে? আর সুধা, তুমি হলে আমাদের এই প্রজন্মের বড় বউ, আমারই উচিত ছিল তোমাকে ওখানে নিয়ে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসা। কিন্তু আমাদের ওই লক্ষ্মী প্রতিমা চুরি যাবার পর থেকে আমি আর সেখানে যাইনি। তোমরা দুটিতে গিয়ে জোড়ায় কুলদেবতার পুজো দিও, কেমন? আসলে আমার শ্বশুর মশাই আমাকে বলেছিলেন এই বাড়িতে লক্ষ্মী প্রতিমা প্রতিষ্ঠা করার জন্যে, কিন্তু সে দায়িত্ব তো আমি পালন করতে পারিনি। তুমি তোমার কর্তব্যটা করো। ঢুকিয়েছিস? সব ঢুকিয়েছি, শাড়ি টাড়ি সব। সুধা, এনো এনো, এর মধ্যে শাড়ি আর গয়না আছে, ঠিক আছে? এটা দিয়ে আমাদের কুলদেবতাকে পুজো দিই। সমুদ্র, শোনো, ওই বাড়িতে আমাদের পূর্বপুরুষের অনেক আশীর্বাদ আছে, তোমাদের ওপরেও কৃপা বর্ষণ করবেন তেনারা। আর তাছাড়া ওই লক্ষ্মী প্রতিমা চুরি হয়ে যাবার পর একজন সাধু আমাকে দেখা দেন, জানো? তিনি আমাকে বলেছিলেন ওই বাড়ির দরজা লোহার শেকল দিয়ে বেঁধে দিতে। আর তিনি একথাও আমাকে বলেছিলেন যে 20 বছর পর যখন এই পরিবারের বড় নাত বউ আসবে, সেই পারবে ওই অভিশাপ কাটাতে। দেখো, আজ এত বছর পর এই মকর সংক্রান্তিতে আমার সেই কথাটা মনে পড়েছে। আর আজই রওনা হবে তোমরা, কেমন? ওই দেশের বাড়িতে শম্ভু আছে, আমি তাকে সব জানিয়ে দিয়েছি। সে বাড়ি ঘর একেবারে ঘরদোর পরিষ্কার করে রাখবে। শম্ভু আমাদের খুব বিশ্বস্ত লোক। জানি না সাধু বাবার কথা সত্যি হবে কি না, তবে আমার বিশ্বাস তোমার পা পড়লে আমাদের সব অমঙ্গল কেটে যাবে। আমরা ওদের সাথে যাই না প্লিজ। সে দেখা যাবে, দেখবো, আমি দেখছি। মা, আমি বলছিলাম কি, অনেক দিন ধরে আমাদের কুলদেবতার কাছে আপনার ছোট ছেলের নামে পুজো দেবার খুব ইচ্ছে আমার। আমিও চাই না মা। না, কোনো দরকার নেই। আমি ছোটকার জন্য পুজো দেবে যখন বলছে, দিনের দিনই তো ফিরে আসবে। ওমা, বলছি যে পুজো আচ্চার মধ্যে থাকলে তো মনটাও ভালো থাকবে, তাই না? পরিষ্কার থাকবে মন। যাক না, এটাই মোক্ষম সুযোগ। ওই লক্ষ্মী প্রতিমা ঠিক বের করে আনবো আমি। ঠাম্মি, আজ আপনি আমাকে অনেক বড় দায়িত্ব দিলেন। আমিও কথা দিচ্ছি যে লক্ষ্মী প্রতিমা চুরি গেছে, সেই প্রতিমা খুঁজতে সুধাময়ী প্রাণপণ চেষ্টা করবে। তো সুধা, ওটা তো 20 বছর আগে হারিয়ে গেছে, এটা খুঁজে পাওয়া অসম্ভব। মিস্টার বসু মল্লিক, ঠাকুরের যদি আমাদের বাড়িতে ফেরার ইচ্ছে থাকে তাহলে উনি নিজেই পথ দেখিয়ে দেবেন। ফাইনালি আমরা সবাই মিলে একটা আউটিং এ যাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। আমি আমার ছোট দেওরকে কিভাবে রেখে যেতে পারি বলো? কিন্তু দাদা ভাই, বৌদি আর ঝিনুক বৌদি ছোটদা তো হানিমুনে যাচ্ছে, আমরা ওখানে কাবা মেয়ে হাঁটি কি করে হবো? কাল আমাকে সারা রাত বাগানে আটকে রেখে খুব ফুর্তি না ওদের জীবনে, এখন হানিমুন প্ল্যান করছে।
করাচ্ছি ওদের হানিমুন, আমি দেখাচ্ছি মজা। শুধুমাত্র এই শয়তানগুলোর জন্য আমার এত শরীর খারাপ হয়ে গেল। এই ডাক্তার দেখিয়ে ফিরছি, এতগুলো টাকা খরচা হলো, এক গাদা টেস্ট দিল, আবার বলছে আমাকে রেস্ট নিতে। কিন্তু রেস্ট মাই ফুট। আগে তো আমি হানিমুনে ব্যাগড়া দেবো, ওটাই আমার আগে লক্ষ্য। আমি বলছি তো, আমি পরে কথা বলছি আপনার সঙ্গে। পারছো না কিন্তু আমার সাহায্য নেবে না? না, তোমার মন তো ওই ফোনেই আছে। সাহায্য চাইলে যদি বিরক্ত হও, তাই চাইনি। দিদি ভাই, হ্যাঁ বলো। বলছি তোমরা না সবাই সাবধানে যেও, কেমন? আর আমার আর অনিমেষের নামেও একটু পুজো দিয়ে দিও। বেশ, হ্যাঁ ঠিক আছে। এই হ্যাঁ করিস না, যা তোরা এবার। এই হ্যাঁ, চলো। আমাকে রেখে যাও তো, দেখি এবার কিভাবে পুজো হয় দিদি ভাই। এই ভাই শোন, এদিকে আয়। আমি জানি তোরা সুধার ওপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গেছে, কিন্তু যাকে ভালোবাসিস তার সবটা নিয়ে ভালোবাস, দেখবি বাকি সব কিছু মেনে নেওয়া খুব সহজ হয়ে গেছে। তুই একবার আমাকে দেখ, আমি সুতীর্থকে ভালোবাসতাম, এটা উজ্জ্বল জানতো তো, তারপরেও আমাকে ভালোবেসেছে। আর সেটা দেখে আমি ওর ভালোবাসাতে সাড়া দিতে বাধ্য হয়েছি। তুইও পারবি, সুধার অতীত ভুলে গিয়ে শুধু ওকে ভালোবাস। আচ্ছা, আর একটা কথা, এই কদিন শুধু নিজেদেরকে সময় দিবি, আর কিচ্ছু না। মনে থাকবে আমি কিন্তু ফোন করব ভাই। সাবধানে যাস। দাদা ভাই কি করছিস? আয় চল। চলো আসছি। করবে সাথে থাকবি। দুর্গা। তেজ আর সুধা হানিমুন প্ল্যান করছে। তেজের দেশের বাড়ি ঈশ্বরীতলায়। বাহ, সুধা তাহলে বড়লোক বরকে পটিয়ে ফেললো। সেই জন্যই তো তোমায় ফোন করা কাতলা। তোমায় এমন কিছু একটা করতে হবে যাতে সুধা আর তেজের এটাই লাস্ট ভ্যাকেশন হয়। কাজ হয়ে যাবে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ কাতলা, থ্যাংক ইউ সো মাচ। আর তেমনি সুন্দর, এই জায়গাটাই ভীষণ সুন্দর। কিরে ঝিনুক, তাই না? সত্যি কি সুন্দর খোলামেলা, আর কত সবুজ। আরে ভেতর থেকে বাড়িটা খুব সুন্দর, চলো যাই তাহলে ভেতরে। কি বল? হ্যাঁ চল।